আসসালামু আলাইকুম বন্ধুরা, কাতারে হামলার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মার্ক রুবিও কিন্তু তড়িঘড়ি করে ইসরায়েল সফরে এসেছেন। এখন দেখুন, রুবিওর এই যে সফর তা কিন্তু ছিল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির বিষয়টিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। কেননা কাতারের অভ্যন্তরে আন্তর্জাতিক ইসলামিক জোট ওআইসির যখন সম্মেলন চলছিল তখনই কিন্তু মিস্টার মার্ক রুবিও ইসরায়েল সফরে এসেছেন তড়িঘড়ি করে। যে বিষয়টিকে কেন্দ্র করে ধারণা করা যাচ্ছিল ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর এই যে তড়িঘড়ি করে ইসরায়েল সফর এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে রুদ্ধদ্বার বৈঠক, এই বৈঠক থেকে কিন্তু ফলপ্রসূ কোনো ফলাফল আসেনি। কেননা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে এটা বোঝানোর জন্য আসন্ন গাজা সিরিতে ইসরায়েলি অভিযানের বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণ চাপ বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের উপর। তাই যুক্তরাষ্ট্র চাইলেও কিন্তু পূর্বের যে কোনো সময়ের মতো ইসরায়েলকে ব্যাপকভাবে সমর্থন করতে পারবে না। কারণ ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ জাতিসংঘের ভেতর কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে এবং জাতিসংঘের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েল কিন্তু যুদ্ধ অপরাধ করেছে এবং এই যুদ্ধ অপরাধের দায় কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিন্দা করা হচ্ছে ইসরায়েলকে। এখন দেখুন, একদিকে মুসলিম বিশ্বের ব্যাপক পরিমাণ চাপ প্রয়োগ করা ইসরায়েলের উপর, পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলকে এই স্বীকৃতি দেয়া বা ইসরায়েলের উপর এই ট্যাগ লাগিয়ে দেওয়া যে গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা উপত্যকায় সরাসরি ইসরায়েলি সশস্ত্র বাহিনী যুদ্ধ অপরাধে জড়িয়ে পড়েছে এবং তারা যেটা করেছে তা হচ্ছে মানবতা বিরোধী এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এখন দেখুন, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু জাতিসংঘের অভ্যন্তরে জরুরি বৈঠকে বেশ কিছু দেশ ইতিমধ্যেই ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জাতিসংঘের উপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে। যেই তালিকায় কিন্তু ইউরোপের অত্যন্ত শক্তিশালী বেশ কিছু দেশ রয়েছে। পাশাপাশি আরব বিশ্বের বহু দেশ চায় ইসরায়েলের উপর সরাসরি সামরিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হোক। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মার্ক রুবিও তিনি তার এক বক্তব্যে বলেছেন, গাজা উপত্যকার সংঘাত নিরসনে হামাস যোদ্ধাদেরকে বড় ধরনের পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে মিস্টার রুবিওর দাবি হচ্ছে হামাসের হাতে যত অস্ত্র রয়েছে তা জমা দিতে হবে এবং তাদেরকে নিরস্ত্র একটি সংগঠন হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে। তবে সেটা প্রমাণ করার সময় খুব কম পরিমাণ রয়েছে। কেননা ইতিমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় সরাসরি বড় ধরনের স্থল অভিযান পরিচালনা করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে, যার অধীনে কিন্তু গতকাল থেকে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এই যে সফর, এই সফরের মাধ্যমে তিনি কিন্তু হামাসকে সরাসরি কঠিন বার্তা দিলেন যে হামাস কিন্তু নিরস্ত্র না হলে হামাসের উপর বড় ধরনের অভিযান পরিচালনা করতে গাজা সিটিতে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এই নিশ্চয়তা দেওয়া হয়নি যে ইসরায়েল ভবিষ্যতে আর গাজা উপত্যকায় বড় ধরনের অভিযান পরিচালনা করবে না। ইসরায়েল সংঘাত নিরসনে আলোচনায় বসবে এবং ইসরায়েলের পক্ষ থেকে কাতার বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে হামাসকে উদ্দেশ্য করে কোনো ধরনের হামলা পরিচালনা করা হবে না, যেটা তারা কাতারে করেছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, কাতারের আহ্বানে ওআইসির সম্মেলন যখন শুরু হয়েছে তখনই কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েল সফরের মাধ্যমে ইসরায়েলও কিন্তু সম্পূর্ণ মুসলিম বিশ্ব এবং আরব দেশগুলোকে একটি কঠোর বার্তা দিল, যত কিছুই হোক না কেন যুক্তরাষ্ট্রের প্রবল সমর্থন আমাদের উপর আছে এবং পুরো পশ্চিমা বিশ্বের প্রবল সমর্থন আমাদের উপর আছে। আমরা চাইলেই কিন্তু যে কোনো সময় আরব বিশ্বের যে কোনো দেশের উপর হামলা পরিচালনা করার অধিকার রাখি। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মার্ক রুবিও কিন্তু ইসরায়েলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর শেষ করে তিনি কিন্তু এখন কাতারে সফর করেছেন। সেখানে মিস্টার রুবিও কিন্তু কাতারের আমির, কাতারের প্রধানমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করবেন। বন্ধুরা, রুবিও এবং কাতারের প্রধানমন্ত্রী তার পৃথক একটি বক্তব্যে নিশ্চিত করেছেন কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে সামরিক চুক্তি রয়েছে, নিরাপত্তা চুক্তি, তা আরো গভীরভাবে উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে এবং চুক্তির ধারাগুলো আরো বৃদ্ধি করতে হবে, যার
যার ফলে আরো ভালোভাবে যুক্তরাষ্ট্র যেন কাতারকে নিরাপত্তা দিতে পারে। বন্ধুরা, অত্যন্ত হাস্যকর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন ইসরায়েল সফরে ছিলেন তখন কিন্তু তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর থেকে এই নিশ্চয়তা কাতারকে এনে দিতে পারেনি যে কাতারে দ্বিতীয়বারের মতো আর হামলা পরিচালনা করবে না ইসরায়েলি সশস্ত্র বাহিনী IDF। তো বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু এটাও বলা হয় বিশ্বের বড় বড় সংঘাতগুলো নিরসনে কিন্তু বিশ্বের সবচাইতে মধ্যস্থতাকারী ভালো একটি দেশ হচ্ছে কাতার। তিনি তার বক্তব্যে এটাও বলেন কাতারের চাইতে যোগ্য কোনো মধ্যস্থতাকারী দেশ বর্তমান বিশ্বে খুব কমই আছে। এখন দেখুন, কাতারের পক্ষ থেকে যুদ্ধের মধ্যস্থতা করা হবে বা হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যস্থতা করা হবে সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে মধ্যস্থতাকারী দেশ কাতারের উপর যে পুনরায় আবার বোমা হামলা পরিচালনা করা হবে না সেই নিশ্চয়তা কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দিতে পারেনি। তবে কাতারে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হামলার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কিন্তু এবার বড় একটি সুযোগ নিতে চাইছে কাতার থেকে। নিরাপত্তা চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু নিরাপত্তার গ্রান্টি হিসেবে আরো বিপুল পরিমাণ অর্থ দাবি করবে এবার, কেননা নিরাপত্তা চুক্তিকে তারা বিস্তর উন্নয়ন করার বিষয়টিকে কেন্দ্র করে ভালোভাবে কাজ করতে চাইছে নিরাপত্তা যেন এমন পর্যায়ে পৌঁছে যায় যাতে কাতারে ভবিষ্যতে আর কেউ হামলা পরিচালনা করতে না পারে। বন্ধুরা, এখন দেখুন সবচাইতে হাস্যকর এই বিষয়টা কি জানেন? আরব বিশ্বের দেশগুলো যেমন বোকার মতো যুক্তরাষ্ট্রের উপর ভরসা এবং বিশ্বাস রাখছে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি না করে, আর এই সুযোগগুলোকেই কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলো, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। বন্ধুরা, কাতারের নিরাপত্তার গ্রান্টার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ একটি মিত্র দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তাই নিরাপত্তার গ্রান্টের নিশ্চয়তা রাখতে কিন্তু যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু ইসরায়েল থেকে এই নিশ্চয়তা এনে দিতে পারত যে তারা আর কাতারে হামলা করবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মার্ক রুবিও কিন্তু এটা না করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কাতারকে সামরিক চুক্তি নবায়ন করার জন্য প্রস্তাব দেওয়া হয়। এই সামরিক চুক্তি নবায়ন মানে কাতার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার ফ্রিতে নেওয়ার ধান্দা। তো বন্ধুরা, দ্বিতীয়বারের মতো কাতারে হামলা পরিচালনা করবে না ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলের পক্ষ থেকে গাজা উপত্যকায় যুদ্ধ নিরসনে বড় কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের সিকিউরিটি প্রদান করা হয়নি। এ সম্পর্কে আপনি কি ভাবছেন? এছাড়াও কাতারের সাথে সামরিক চুক্তি করে পুনরায় আবার বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার এই যে ধাপ্পাবাজি কৌশল যুক্তরাষ্ট্রের, এই কৌশল সম্পর্কে আপনার মতামত কি? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।